কচুরলতি আর ছোট ছোট চিংড়ি মাছ কি যে মজার! উফ! আমি আজকে একটা টিপস দিয়ে আপনাদেরকে কচুরলতিটা রান্না করে দেখাবো। আমার কচুরলতি একটাও ভর্তা ভর্তা হবে না, একদমই ভাঙবে না। আমি এইভাবেই কচুরলতিটা রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে লতিটা রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা দিব না, শুধু রসুন কুচি দিয়ে আমি লতিটাকে রান্না করব। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। আমার চামচগুলো ছোট ছোট, তাই আর 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দিব না, এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে একটু নেড়ে দিব, না নেড়ে তারপর আমি চিংড়ি মাছগুলো ওকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেলে আমি লতিটাকে দিয়ে দিব। আসলে আমি লতিটাকে রান্না করি, অনেকে সিদ্ধ করে রান্না করে, কিন্তু আমি সিদ্ধ করি না। আমি আগে তাওয়ার মধ্যে লতিটাকে টেলে নিই। টেলে নিলে লতিটা হালকা সিদ্ধ হয়ে যায় আর শক্ত শক্ত থাকে। তারপর রান্নার পরে ওইটা কখনোই ভাঙে না, ভর্তা ভর্তা হয় না। এটাকে আমি এখন যতই নাড়বো এটা ভর্তা ভর্তা হবে না, একটার সাথে একটা লাগবে না। আমার লতিটা খুবই সুন্দর ঝরঝরা থাকবে, আস্ত আস্ত থাকবে। এই যে আমি লতিটাকে নেড়ে একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আমার এই যে লতিটা প্রায় হয়ে এসেছে। আমি লতিটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমার কচুরলতি তরকারি খুবই সুস্বাদু হয়, মজার হয়, খেতেও দারুণ হয়। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দারুণ হয়। আমার তরকারিটা হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।